ইনি হচ্ছেন আমার মম। মম? উনি কি সবসময় জ্বলেন? মম না মম, আমার আমার মা, আমার মা। সেটা বললেই হয়। প্রণাম নেবেন জামাইবাবুর মম। আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো। ইনি হচ্ছেন আমার পিসিমণি। পিসিমণি? এই থাক 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 থাক, কুন্টু কুমার, খুব ভালো থাকো। এদিকে ইনি হচ্ছেন আমার কাকামণি, আমার কাকিমণি, আর আমার ভাই প্রতীক। ঠিক আছে ঠিক আছে। ঘন্টু, এদিকে এসো, এদিকে এসো। এনার সাথেও পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার ছোটবেলার বন্ধু শ্রীজাতি। না না না, থাক, একদম না। আচ্ছা ঘন্টু, আমি কিন্তু শুধু উদয়ের নয়, তুমি যদি চাও তাহলে কিন্তু আমি তোমারও বন্ধু হতে পারি। বন্ধু, হ্যান্ডশেক। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। খুব মজা লাগছে গো জামাইবাবু, খুব দারুণ জিনিস তো। হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। আচ্ছা ঘন্টু, এবার এদিকে এসো। তোমায় আমি লিটল মাস্টারের সাথে ইন্ট্রোডিউস করে দিই। ইনি হচ্ছেন আমাদের লিটল মাস্টার আরফ। আরে, এ তো আমার বয়সেরই বন্ধু। তোমার সঙ্গে আমি রোজ খেলবো আরব। ইটস আরব, নট আরব। ওই একই হলো। বন্ধুর নাম ভুল বললে আবার দোষ হয় নাকি? আমি যাকে তাকে বন্ধু বানাই না। আরে আমি যে সে লোক নই গো, আমি ঘন্টু। তুমি আমার সঙ্গে হ্যান্ডশেক করো। তুমি কোথায় গেছিলে রিমলি? আমার তো টেনশন হচ্ছিল। এই তো আরব দাদা, দেখো কেমন তোমার চোখ খোলার আগে আমি চলে আইলাম, তাই না? এক রিমলিতে হচ্ছিল না, এখন আবার একটা অশিক্ষিত গেঁয়ো ছেলেকে এনে উদয় ঢোকালো। ডিসকাস্টিং। যাই বলো বৌদি, এই রিমলিদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে যে ক্লাস ডিফারেন্সটা এভাবে আমাদের চোখের সামনে উঠে আসবে আমি তো বুঝতেই পারিনি। বৌদি, উদয় যে কিভাবে এত সহজভাবে বাচ্চাটার সঙ্গে মিশছে আমি বুঝতে পারছি না। তার উপর ওই বাচ্চাটা উদয়কে সমানে সমানে জামাইবাবু করে যাচ্ছে। তাতে উদয়ের কোনো প্রবলেম নেই। স্ট্রেঞ্জ, তাই না? তুমি ঠিক কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো রূপজিৎ। বৌদি, আমি কিন্তু তোমাকে আগের দিনই সাবধান করে দিয়েছিলাম এই ব্যাপারে। মিলে যাচ্ছে তো? আমার কথাটা এবার মিলে যাচ্ছে তো? বৌদি, জল কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। এখনই যদি কন্ট্রোল না করতে পারো, এরপরে হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। রিমলি আমার। আর আরব দাদা, তুমি যাও একটু গিয়া খেলো, আমি একটু পরে আইতেছি, কেমন? ঠিক আছে। উদয়, তোমার জন্য এতক্ষণ ধরে আমরা সবাই ওয়েট করছি। আমাদের সকলেরই খুব খিদে পেয়েছে। তো তোমার এই পরিচয় পর্ব শেষ হলে আমরা এবার ব্রেকফাস্টটা করতে যেতে পারি। সরি মম, মানে
আমার জন্য সবার ব্রেকফাস্ট। সৃজা, সৃজা এসো। বৌদি কিন্তু খুব রেগে গেছে উদয়। জানি পিসিমণি। আমার না তোর উপর খুব রাগ হচ্ছে। আমি কি করলাম? কি করলাম মানে? জাস্ট একবার ভাব উদয়, রিমলি এতদিন ধরে চেষ্টা করে বৌদির মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিল, আর এইটার জন্য যদি সবটা গন্ডগোল হয়ে যায় তখন কি হবে? চিন্তা করো না, গন্ডগোল কিছু হবে না, আমি সামলে নেবো। আমি চিন্তা করো না। দেখো কত ভাব হয়ে গেছে এদের দুজনে। আচ্ছা টেস্টি টেস্টি খাবার আছে, একটু খাওয়া দাওয়া হয়ে যাক। চলো পিসিমণি, চলো 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 চলো। এটা কোনো লঙ্গরখানা নয় যেখানে রোজ তুমি একটা করে হাবাতে নিয়ে এসে জোটাবে। এটা আমার বাড়ি, এখানে সবকিছু আমার নিয়মেই চলবে, আন্ডারস্ট্যান্ড? কি করে পারলে মম, কি করে পারলে এই কথাগুলো বলতে? কি করে পারলে তুমি, কি করে পারলে? উদয় প্লিজ এতটা উত্তেজিত হয় না, মাথা ঠান্ডা করো। মাথা গরম করার সিচুয়েশন তৈরি হলে আমি কি করে মাথা ঠান্ডা করব? মম যে কথাগুলো বললো সেই কথাগুলো কি শোভা পায়? কতটা চিপ লাগলো বলো তো শুনতে, কতটা চিপ লাগলো আমায় বলো। উদয় প্লিজ 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 একটু মাথা ঠান্ডা করো, তাকাও আমার দিকে, তাকাও তাকাও। ইয়েস, তুমি একবার আন্টির সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো উদয়। শি ওয়াজ অলরেডি হাইপার, কারণ উনি ভাবতেই পারেননি যে তুমি না জানিয়ে রিমলির গ্রামে চলে যাবে। আর শুধু তো তাই নয়, তুমি কি ওখানে ছিলেন, দ্যাট ওয়াজ সো আনএক্সপেক্টেড, তাই না? আর তার উপর রিমলির ভাই ঘন্টু ওইভাবে আন্টির সাথে কথা বলে ফেলেছে। সো আন্টি খুব কষ্ট পেয়েছেন, তাই ওই কথাগুলো বলে ফেলেছেন। বলে ফেলেছেন মানে? বলে ফেলেছেন মানে এটা কি সৃজা? তোমার কি মনে হয় মম এতটাই ক্যাজুয়াল? সরি সৃজা, তোমার এই যুক্তি আমি কিছুতেই মানতে পারছি না। কষ্ট পেলে মানুষ নির্দোষ মানুষদের এভাবে আঘাত করে না। উদয় আমি শুধু এটাই না সৃজা না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হাওয়াতে লঙ্গরখানা এটা কষ্টের ভাষা নয়, এটা অপমানের ভাষা। তুমি একবার ভাবো তো সৃজা, রিমলি আমাদের পরিবারের জন্য কত কিছু করেছে, আর সেই মানুষটাকে মম কিভাবে আঘাত করলো। ও কতটা কষ্ট পেয়েছে ভাবো তো, ঘন্টু কতটা কষ্ট পেয়েছে ভাবো তো। আর এই কথাগুলো কি আরবের সামনে বলাটা উচিত? ও কি শিক্ষা পাবে এইসব শুনে? আর হ্যাঁ সৃজা, আমি রিমলির বাড়িতে ছিলাম, এতে কষ্ট পাওয়ার কি আছে? তুমি জানো না সৃজা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না ওরা কতটা কেয়ার করেছে আমার জন্য, কতটা যত্ন নিয়েছে আমার। ওদের হয়তো অভাব আছে, ওদের কষ্ট আছে, কিন্তু যত্নে ওরা কোনোদিন কোনো কমতি রাখেনি সৃজা। আর সেই মানুষগুলোকে মম এভাবে অপমান করলো। আমি এটা মানতে পারছি না সৃজা, আমি মানতে পারছি না। প্লিজ 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 মাথা ঠান্ডা করো, জাস্ট কিপ ইউর কুল, ঠান্ডা হও, ওকে? ঠিক আছে, আমরা এই বিষয়ে এখন আর কথা বলবো না, লেটস জাস্ট ফরগেট ইট, ভুলে যাও। আমরা বরং একটু আমাদের ব্যাপারে কথা বলি। কি কথা? ওয়েল, নেক্সট কটা দিন আমি তোমাদের সাথে এই বাড়িতেই থাকবো। থাকবে মানে? ওয়েল, মম ড্যাড তো কাজের সূত্রে লন্ডন গেছেন, আর মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই আন্টি আমাকে বললো যে সৃজা চলে এসো, তুমি এই বাড়িতেই থাকবে। সো হিয়ার আই অ্যাম। আর এই কথাটা বলার জন্য আমি সে কখন থেকে ওয়েট করছি বলো তো, কিন্তু তো সুযোগই পাচ্ছি না। ও মাই গড, আই এম সো এক্সাইটেড, তোমার সাথে এই কটা দিন আমি অনেক অনেক টাইম স্পেন্ড করতে পারবো। আমি খুব খুশি। কি
কি হলো উদয়, তুমি খুশি না? রিমলি মমের কথায় খুব কষ্ট পেয়েছে। আমি মমের হয়ে ওর কাছে এক্ষুনি ক্ষমা চাইব। She deserves an apology. উদয়, আমি তোমায় এরকম একটা খবর শোনালাম আর তুমি ছুটে রিমলির কাছে চলে গেলে ক্ষমা চাইতে। আমাকে এইভাবে অবহেলা করে কেন তুমি আমায় দূরে সরিয়ে দিচ্ছ উদয়? কেন? সিজা দিদি, তুমি না খাইয়া চলে আইলা কেন সিজা দিদি? তোমার কি মন খারাপ? সিজা দিদি, ও ও ও ও সিজা দিদি, তুমি কাঁদতাছো কেন গো? কি হয়েছে তোমার? তোমার কেউ কিছু কইছে? না না, আমাকে কেউ কিছু বলেনি রিমলি। আমি শুধু আর এই বাড়িতে থাকতে চাই না। তুমি তুমি প্লিজ একটু আন্টিকে বোঝাবে। মা, সিজা দিদি, তুমি তুমি এমন কেন কইতাছো গো? তুমি তুমি আমারে কও না কি হয়েছে তোমার, আমারে কও। আমি যদি তোমারে কোনো সাহায্য করতে পারি। দেখো, রিমি দাদাভাইয়ের বিয়ে করা বউ, তাই ওর কাছ থেকে তুমি ওর অধিকারটুকু কাটতে পারবে না। কিন্তু তুমি যদি ওর কাছে নিজের অধিকার চাও, তাহলে আমি শিওর যে ও তোমাকে ফেরত পাঠাবে না। আর আমার বিশ্বাস একমাত্র ও বললেই দাদাভাই তোমার যন্ত্রণাটা বুঝবে। তুমি আমাকে সাহায্য করবে রিমলি? পারবে আমাকে সাহায্য করতে? 100 বার করুম। তুমি তুমি আমারে কইয়াই দেখো না, যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি আমি নিশ্চয়ই করুম। তোমার সাধ্যের মধ্যে শুধু নয় রিমলি, এই কাজ একমাত্র তুমিই পারবে। উদয় তোমাকে খুব মানে, তুমি আমার হয়ে ওকে এই কথাটা বোঝাতে পারবে? আমি গাড়ি বাহুরে কি বোঝামু? দেখো রিমলি, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমি যে আর পারছি না। আমি উদয়কে ভালোবাসি রিমলি, আর আমি ভাবতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভুলছিলাম জানো তো। কেমন যেন পাল্টে গেছে রিমলি, আগের মতো আমার সাথে আর কথাও বলে না। বেঁচে আছি না মরে গেছি তা নিয়ে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। আজ সারা দিন ওর বাড়িতে থাকলাম, অথচ নিজে থেকে এসে একবারও আমার সাথে কথা বলেনি জানো। বোঝেও না যে এগুলো আমাকে কষ্ট দেয় রিমলি। কেন বোঝে না ও? কেন পাল্টে গেল আমার উদয়? তুমি বলতে পারো কেন উদয় এভাবে পাল্টে গেল? তুমি কি ওকে একটু আমার কষ্টটা বোঝাবে? এই উপকারটা করবে রিমলি প্লিজ। আন্টি বলেছে কদিন পরে উদয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু উদয়কে আদৌ সেটা হতে দেবে? উদয় তো ইমোশনালি তোমার সঙ্গে জড়িয়ে পড়েছে রিমলি, ওকে পারবে তোমাকে ছেড়ে থাকতে? ও তো তোমাকেই। না না সিজা দিদি, তুমি ভুল বুঝতেছো। গাড়ি বাবু আমার শুধুই বন্ধু, আর কিছু নয়, বিশ্বাস করে। আর রিমলি, আমার কথা মন দিয়ে শোনো। উদয়কে আমি চিনি, আমি ওর চোখ পড়তে পারি, আমি ওর মন পড়তে পারি। হ্যাঁ সত্যি, তোমাদের সম্পর্কের ডাইমেনশনটা আগে অন্যরকম ছিল,
কিন্তু এখন উদয় তোমাকে আর ওর বন্ধু হিসেবে দেখে না, গ্রাম থেকে নিয়ে আসা একজন সাধারণ মেয়ে হিসেবে উদয় তোমায় দেখে না রিমলি। শ্রেয়া দিদি তুমি ভুল বুঝতেছো কিন্তু। আমি উদয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি রিমলি। হি রিয়েলি লাভস ইউ। ও তোমাকে ভালোবেসে ফেলেছে, আর এটাই সত্যি। এই যে বন্টি, আজ কিন্তু আমি একদম অন টাইম। আর তাছাড়া আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠিনি। হ্যাঁ, আরে এই তো পরম চলে এসছে, এত দেরি করলি কেন? হ্যাঁ আয়। গুড গুড, ভেরি গুড, তুমি তো গুড বয় হয়ে গেছো। তাহলে চল এবার রাখিটা পরাই দি। হ্যাঁ, চলুন ম্যাডাম চলুন। দেখ তো সব ঠিকঠাক আছে তো? এ বাবা, শাঁখটা আনিনি, দাঁড়া আমি নিয়ে আসছি এক্ষুনি। পিসিমণি, হ্যাঁ এই নাও রাখিটা ধরো। রিমলি, আমি এটা নিয়ে কি করব বল? ছোট সাইডে তুমি রাখিটা আজ পরাইবা। দেখো পিসিমণি, আমি জানি আজকের দিনে তোমার বড় বাবুর জন্য কষ্ট হয়, কিন্তু তার জন্য তুমি ছোট সাইজে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত রাখবা? ওনারও তো ইচ্ছা করেছে ওনার দিদি ওনার রাখি পরাক, আশীর্বাদ করুক, তাই না? আর বড় বাবু যখন জানতে পারবো না যে তুমি এমন অন্যায় করছো, তোমারে খুব বকবো। তোর পাগলি। তুমি এবার থেকে ছোট সাইজে রাখি পরাইবা পিসিমণি। ধান দিয়ে আমার, ঠিক আছে পড়াবো। তার এখন সাতটা নিয়ে আসছি। রিমলি সত্যি সবার জন্য এত ভালোভাবে, এমনকি রূপের মতন একটা মানুষের জন্যেও। আর আমি কিনা সারাক্ষণ ওকে ভুল বুঝে গেলাম। ও জামাইবাবু, এই রিমলি দিদি, ও জামাইবাবু, দেখো তো জামাইবাবু আমার কিরম দেখতে লাগছে। अरे मेरा हीरो हीरा लाल की লাগছে ঘন্টু কুমার, क्या बात, দারুণ লাগছে। দেখলে হবে, খরচা আছে। এবার শুরু কর তোরা। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে তো, আর রাখি না পড়া পর্যন্ত তোরা তো খেতে দিবি না। খেতে দিবি না, চুপচাপ বস। এ দা ভাই, দা ভাই, কি হলো? উঠ না, কেন দেরি করছিস? বস তো। বসছি, বসে গেলাম, বসে গেছি। ভালো লাগে না? এই রিমলি দিদি, আমি এখানটা বসি। না ভাই, তুই অগলকে বইবি না, তুই পরে বইবি, কেমন? না, আমি এখন বসবো, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আমার সোনা ভাই, এখন দাঁড়া, পরে বইবি, কেমন? এক মিনিট, আমি সবাইকে একটা কথা বলতে চাই। সবাই সবার গিফটটা সুন্দর করে রেডি করে রাখো। হ্যাঁ, এবারে কিন্তু কারোর কোনো ছাড় নেই, কি কয় না? একদম। দাঁড়াও সিনিয়া দিদি। কি হলো রিমলি? একটু দাঁড়া। এখানে কি হবে? কইতাছি। পিসিমণি, ভাই চল, তোকে আমি রাখি পরাবো। তুই আমায় রাখি পরাবি? আয় বস। বারো বছর পর তোর হাতে রাখি পরার সৌভাগ্য হলো।
তা দিদি হঠাৎ এই মন বদলের কারণ? রিমলি, রিমলি? হ্যাঁ রিমলি। রিমলির বোঝানোতেই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখ ভাই, 12 বছর ধরে তো আমি তোকে রাখি পরাইনি, তোকে আমার আশীর্বাদ থেকে বঞ্চিত করেছি। আমি তো ভুল করেছি না? তাই আজ তোকে রাখি পরিয়ে আমার ভুলটা আমি শুধরে নিলাম। লাগছে তো, হাতটা ছাড়ো না। লাগছে না? দেখো না দানু, আমি ওকে কিছুই করিনি, শুধু শুধু আমায় মারলো। দেখো এখানে মেরেছে, এখানে মেরেছে, দাগ করে দিয়েছে। মিথ্যে কথা বলা হচ্ছে। তাহলে জামাইবাবুর দেবা আমার নতুন জামাটা কে নষ্ট করলো? ভূতে। এই শাট আপ! অসভ্য গেঁয়ো ছেলে কোথাকার! তোমার সাহস কি করে হয় আমার সব থেকে প্রিয় মানুষের গায়ে হাত তোলার? কি হলো, চুপ করে আছো কেন বলো? আমাকে একা বকছো কেন? ওকে বকতে পারছো না? ওই তো আগে আমাকে মেরেছে। ও জামাইবাবু, জামাইবাবু দেখো না আমার জামাটা কি অবস্থা করে দিয়েছে। রিমলি, এক্ষুনি তোমার ভাইকে চুপ করাও, না হলে কিন্তু গায়ে হাত উঠে যাবে আমার। ঘন্টু, এই ঘন্টু, চুপ, একদম চুপ, আর জ্বালাবি না, চুপ। আরব এদিকে এসো। কেন এরকম করছো আরব? কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবু। আমি জানতাম এই অসভ্যগুলোকে প্রশ্রয় দিলেই এরা মাথায় চড়ে বসবে। আজ তোমার ভাই এই বাড়ির ছেলের গায়ে হাত দিয়ে সমস্ত সহ্য সীমা ছাড়িয়ে গেছে নিমলি। এই মুহূর্তে তুমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, জাস্ট এক্ষুনি। ইন্দ্র, আজ অন্তত তুমি চুপ করে দেখো না। তুমি কিছু বলো ইন্দ্র, কিছু বলো। মম, তোমার বোধহয় ভুল হয়ে যাচ্ছে। আরবি অ্যাকচুয়ালি প্রথম থেকে একটা কথাও আমি শুনতে চাই না ইন্দ্র। অলরেডি কাল একবার ওর অসভ্যতা আমি মেনে নিয়েছি ইন্দ্র, কিন্তু আর না, আজ আর একটি বারের জন্য আমি ওর অসভ্যতা বরদাস্ত করব না। এই মেয়ে, তুমি শুনতে পেলে না আমি তোমাকে কি বললাম? গেট আউট ফ্রম রাইট নাও, গেট আউট! ওরা কোথাও যাবে না মম। তুমি আবার আমার মুখের উপর কথা বলার সাহস করছো উদয়? হ্যাঁ করছি। হাউ ডেয়ার ইউ! তানিশা মুখার্জির সঙ্গে এভাবে কেউ কথা বলে না এ বাড়িতে, তুমি কি করে সাহস করছো? বাট মাঝে মাঝে এভাবে কথা বলাটাও দরকার মম। উদয়, অকারণ চিৎকার করে শরীর খারাপ করো না মম। বরং এটা ভাব, কথায় কথায় যে তুমি মানুষকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো, এই কথাটা বলার মধ্যে কি আদৌ কোনো বাহাদুরি আছে মম? ঘন্টু একটা বাচ্চা ছেলে মম। ঘন্টু আর আরবের মধ্যে কি হয়েছে সেটা যাচাই না করে তুমি এত বড় একটা ডিসিশন কেন নিচ্ছ? কেন বলছো ওদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে? ইজ ইট ফেয়ার মম? বাবা, যে আগুন এতক্ষণ ধরে দিক দিক করে জ্বলছিল, সে আগুনেতে এবার আঁশ লেগে গেছে দেখছি। কথা না বাড়িয়ে আগুনে চুপচাপ হাত শেখো প্রতীক।
ঘন্টু আর রিমলি কোথাও যাবে না মম, ওরা এই বাড়িতেই থাকবে, আমি বলছি। বেশ বেশ, তুমি যা চাও তাই হবে। তুমি যে রিমলির প্রতি দুর্বল তা আমি জানতাম উদয়, কিন্তু রিমলির জন্য আজ তুমি আন্টির মুখের উপর এত বড় কথাগুলো বললে, ওনাকে আগেনস্টে করে ফেললে উদয়। এত বড় রিস্ক তুমি কিভাবে নিতে পারলে? উদয়, তোরা যে কি করিস না আমার মাথাতেই ঢোকে না। কোথায় উৎসবের দিন ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করবো, হইহল্লার করবো, খাওয়া দাওয়া করবো, তা না, যত সব ঝামেলা, ভাল লাগে না বাবা। বাবা, তুমি কিন্তু অ্যাক্টিংটা ভালোই পারো, ব্যাপারটাকে প্রফেশনালি নিতে পারো কিন্তু। বেশি দাঁত না বার করে ঘরে চলো, কথা আছে। গাড়ি বাবু, এই যে আপনি ঠিক করলেন না গাড়ি বাবু। আপনার কথায় বড় ম্যাডাম কতটা কষ্ট পাইলো সেটা আপনি জানেন? আমি যা করেছি একদম ঠিক করেছি রিমলি। তোমার প্রতি কেউ যদি অন্যায় করে আমি প্রতিবাদ করব, 100 বার করব। তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে রিমলি। দয়া কইরা আমারে আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না। আমি আসলে আসলে আমি তোমাকে উদয়, হ্যাঁ কাকামণি, কি হয়েছে বলো? তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, একবার উপরে আয় তো। হায় ঠাকুর, কি হয়ে যাইতেছিল? লজ্জায় তো আমার মাথা কাটা যাইতেছে। ঘন্টু, এই ঘন্টু, এসব তোর জন্য হইল? চাপ বাবা, আমি কি করলাম? কি করলাম? তুই দেখলি না কেমন সকলের সামনে আমার লজ্জায় ফেলাই দিলি? কাউকে ফুল দেওয়া কি খারাপ নাকি? বাবাও তোমাকে জুঁই ফুল, কাঁঠাল চাপা, কদম ফুল, অনেক ফুলই তো বাবা দেয় মাকে। এসব কি খারাপ নাকি? কি কইরে তোরে বোঝাই ঘন্টু? আমার লাগে গাড়ি বাবুর বিয়া হইলেও আমাকে সম্পর্কটা সেই রকম সম্পর্ক না। কথায় বলে বড়র পিরিতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণিক সাদ। আজ তো না হয় আমার উপর গাড়ি বাবুর মন পড়ছে, কিন্তু কাইল যদি ওনার মন উঠে যায় তখন আমি কোথায় যাবো ঠাকুর? কে আমার পাশে থাকবো তখন? ও, এইবারে বুঝেছি গোলমালটা আসলে কোথায়। গোলমালটা কোথায় শুনি? ওই যে তো শাশুড়িটা রয়েছে না, ওই বুড়ি খুব বদমাইশ, একবারে মেয়ে মরল। ঘন্টু
চুপ কর ঘন্টু, চুপ কর। কেউ শুনলে সর্বনাশ হইব। বড় গুনাম এসব কইতে আছে? কে বলেছে বলতে নেই? তুই না গায়ে থাকতে বলতিস খারাপ মানুষদের ছোট বড় হয় না, কাউকে রেয়াত করতিস না, অন্যায় দেখলেই প্রতিবাদ করিস, বলতিস না মন নেই তো? তাহলে এইখানে চুপ করে আছিস কেন রিমলি দি? বল তুই রিমলি দি, বল কেন তুই মুখ বুজে সব অপমান অন্যায় মেনে নিচ্ছিস? বল না রিমলি দি, বল না। আমি জানি না ঘন্টু, আমি তোর এর কি জবাব দিব। আমার নিজের কাছেও যে এর কোনো জবাব নাই রে। তোর শাশুড়ি যদি খারাপ না হয় তাহলে তোর সঙ্গে সবসময় খ্যাক খ্যাক কেন করে রে? ও তো জানে না মোড়ল মহাজনকে আমি কিভাবে সাহায্য করেছিলাম। দাঁড়া, আমি এক্ষুনি ওর পায়ে কাক পিঁপড়ে ছেড়ে দিয়ে আসছি, তারপর ওর মাথা থেকে সব বুদ্ধি দূর দূর করে পালিয়ে যাবে। ঘন্টু, এইবার কিন্তু তুই ধলাই খাবি। রিমলি লাগা ছাড়। ঘন্টু ভাই আমার একটু শোন, দেখ তুই এমন করলে না তোর রিম্বি দিদি বকা খাইবো, তোর কি ভালো লাগবো? শোনা ভাই আমার, একটু শান্ত হ। তোর শাশুড়ির আজকে ভাগ্য ভালো আছে রে, আজ এই ঘন্টুর হাত থেকে বেঁচে গেল। ঘন্টু, তোরে নিয়ে তো আমি নাজেহাল হয়ে যাইতেছি রে। তোকে আর আমাকে নিয়ে নাজাল হতে হবে না রিমলি দি, আমি এক্ষুনি জামাইবাবুর কাছে যাচ্ছি। হ্যাঁ না, তোমার কোথাও যাইতে হইব না, ওনার মতো থাকতে দাও। আরে জামাইবাবু আমাকে পড়াবে বলেছে। হ্যাঁ ও জামাইবাবু, জামাইবাবু ওকে পড়াবে না? না, এইসব নিয়ে আমার গাড়ি বাবুর লগে কথা কইতেই হইব। তুমি আমার কোন উপায় করে ফেলাইলা? সবসময় এমন জ্ঞান হয় যে আমি একটু ভালো থাকতে গেলে সব জটিল হয়ে যায়। কেন এমন? তুমি নিজের কাছে নিজের ফিলিংস লুকিয়ে রাখতে পারো রিমলি, তবে আমার কাছে কিন্তু পারবে না। হ্যালো, দ্যাটস গ্রেট।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আচ্ছা পিয়ুষ আর রিজু এসছে তো? ওকে ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি একটা প্ল্যান বানাচ্ছি, দাঁড়া। ওকে সি ইউ, সি ইউ। পিসিমণি, হ্যাঁ পিসিমণি আমি বেরোচ্ছি। মানেটা কি? এই ভর দুপুর বেলা তুই না খেয়ে যাবি মানে? পিসিমণি এই দুগাল বেড়ে দিচ্ছি। না 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 থাক, আমায় এক্ষুনি বেরোতে হবে। উদয় তুমি না খেয়ে কোথায় চলে যাচ্ছ? আমরা সবাই তো তোমার জন্য ওয়েট করছি এখানে। আর বলো না সৃজা, আমি যখন জার্মানিতে পোস্ট ডক করছিলাম না, তখন আমার ওখানে কিছু বন্ধু হয়েছিল, তার মধ্যে দুজন বাঙালি আর দুজন নর্থ ইন্ডিয়ান। তো তারা এসছে কলকাতায় ওই পরশু একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে। তো আমি ভাবলাম তাদেরকে একবার মিট করে নিই, ওদের সাথে লাঞ্চ করে ডিনার করে একবারে ফিরি। আরে বন্ধুরা যখন এসছে ওদেরকে বাইরে কেন খাওয়াবি উদয়? বাড়িতে ডেকে নিয়ে আয়, আমরা একটু আলাপ করি। ও বৌদি শোনো না, বলছি যে উদয়ের বন্ধুরা এসছে, তো আমি বললাম বাড়িতেই নিয়ে আসতে। ভালো করেছি না? ভালো করেছো পিসিমণি, কিন্তু বলছি যে বন্ধুরা যখন আসছে তখন তো একটা পার্টি অ্যারেঞ্জ করতে হবে, তাই না? আরে ওসব নিয়ে তুই একদম ভাবিস না উদয়, আমরা আছি তো, সব করে দেবো। সব হয়ে যাবে একদম। বাহ, তাহলে আমি ভাবছি আমি একবার ওদেরকে ইনভাইট করে আসি। হ্যাঁ, নাহলে ব্যাপারটা খারাপ দেখাবে, তাই না? আচ্ছা রিমলি, রিমলি শোনো, আমার বন্ধুর সাথে তোমাকে আলাপ করিয়ে দেবো, আর এই পার্টির সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। আমি? হ্যাঁ তোমার, এই পার্টির হোস্ট তুমি, ওকে? পিসিমণি তোমরা প্লিজ একটু ম্যানেজ করে রাখো, আমার যেন ফেস লস না হয়। ওকে, আমায় এক্ষুনি বেরোতে হবে, আমি আসছি। টাটা। পাগল ছেলে, সাবধানে যা। হোয়াট ইজ দিস চন্দ্রানী? তুমি উদয়ের বন্ধুদের কোন আক্কেলে বাড়িতে ডাকলে? ও মা বৌদি, তুমি তো বলো যে বাইরে গিয়ে খাওয়ানোর চেয়ে বাড়িতে ডেকে এনে খাওয়ানোটাই বেটার। আমি তো সেটা রেসপেক্ট করার জন্যই আগে সেসব পছন্দ করতাম, কারণ তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল চন্দ্রানী। তখন তো আর বাড়ির আশ্রিতদের হাতে সমস্ত কিছু দায়িত্ব ছিল না।